দেখেন প্যারিসে আজকে দেখাইতেছে সারাদিন তুষারপাত হবে। এই রে তুষারপাত, এটা ঝামেলা। দেখেন এটা আসলে এই হলো প্যারিস এয়ারপোর্ট। এটা হলো এই প্যারিসের একটু বাইরে, একটু আউটসাইডে, এখান থেকে প্রায় 50-60 কিলোমিটার এখান থেকে প্যারিস সিটি। তো এগুলো হলো ডোমেস্টিক অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য, যেমন ইউরোপের ভিতরে যে ফ্লাইটগুলো করে ওই ফ্লাইটগুলোর জন্য হলো এই প্যারিস সিটি, এই ইয়াটা। তো এখন ওয়েট করতেছি, দেখি একটা টিকিট কেটে নিয়ে আগে। এই এয়ারপোর্ট থেকে টিকিট খেলাম 18 ইউরো নিল, 18 ইউরো কাটলো আমার কাছ থেকে। এখন আমার সময় 18 ইউরো। তো আসলে এগুলো একটু হিসাব করা দরকার, তারা অভ্যন্তরীণ ট্রাভেলিং করবেন তাদের কথা বলতেছি। কারণ জীবনে প্রথম তুষার কবলে পড়লাম, দেখেন অবস্থা, কত তুষার পড়তেছে। ফ্রান্সের এটা একটা বাস স্টপ। এই রে মাথা নষ্ট, দেখেন ফ্রান্সের অবস্থা। আসলে জীবনের মধ্যে প্রথম এক্সপিরিয়েন্স তুষারের। তুষার পড়তেছে কত, দেখেন এই রে স্নো স্নো। ফ্রান্সের আসলে এটা হলো ফ্রান্সের মেট্রো স্টেশন। আমি এক জায়গা থেকে নামছি, এখন আমি আরেক জায়গায় যাবো। আসলে এখানে মেট্রো চেঞ্জ করতে হইতেছে। এটা হলো ভিতরের ডাইরেকশন। আসলে আছে লেখা কত পাবলিক আসলে আমার চাইতে হবে নাকি এখন সাইড নাম্বারে। অবস্থাটা দেখেন রে ভাই, প্যারিসের অবস্থা দেখেন। প্যারিসের কোন জায়গায় আসলাম, কত তুষারপাত হইতেছে, কীভাবে যে কী করি আসলে বুঝে উঠতেছি না। কি একটা অবস্থা দেখেন, অপরূপ সৌন্দর্য একটা জিনিস উপভোগ করতেছি। আসলে এটা আসলে কল্পনা করিনি প্যারিসের মধ্যে। আজকে দেখেন কত তুষার হইতেছে, এখানে তুষারপাত হইতেছে। আমি তো এটা কল্পনার বাইরে, এটা কত যে তুষারপাত হয়েছে, পুরাই তুষারপাতে ভরে গেছে সব জায়গায়। দেখেন এখানে আসলে অনেক সব জায়গার মধ্যে তুষারপাতে ভরে গেছে। দেখছেন অবস্থা কি এখানকার। প্যারিস, এখন আমি আছি ফ্রান্সের প্যারিসে। আসলে অনেক তুষারপাত হয়েছে আজকে, হয়তো কালকে একটু কম হবে মনে করছেন। আজকে একটু ঘুরবো, এখন তো ঘুরা যাবে না, কারণ এত তুষারপাত হলে আপনি যাবেন কই, ছাতা ছাড়া তো কোনো দিকে যাওয়া যাবে না, এমন একটা অবস্থা। দেখেন কি একটা অবস্থা চলতেছে, কত তুষারপাত।